জীবনের নিরাপত্তা সহ ২ দফা দাবি কর্মবিরতি দিয়ে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীরা ২১ জুন সোমবার সারা বাংলাদেশের ন্যায় যশোর পল্লী বিদ্যুৎ সমিতির ২ সদর দপ্তরে ২ দফা দাবি নিয়ে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা দিয়ে সমাবেশ করছেন পল্লী বিদ্যুৎ সমিতির বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা। মাননীয় প্রধানমন্ত্রী ও বিদ্যুৎ বিভাগের নির্দেশনা অমান্য করে পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক পল্লী বিদ্যুৎ সমিতির সমূহ শোধন নির্যাতন নিরীপণ অব্যাহত রাখা, নিম্নমানের মালামাল ক্রয় করে গ্রাহক ভোগান্তি বৃদ্ধি করার প্রতিবাদে স্মার্ট ও টেকসই বাংলাদেশ বিনিয়োগে বিআরবি পিবিএস একীভূতকরণ মিটার রিডার কাম মেসেঞ্জার চুক্তিভিত্তিক হইতে মুক্তি দাবি ও চাকরি নিয়মিতকরণ সহ অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন ও সকল চুক্তিভিত্তিক বাতিল দাবি করে কর্মবিরতি, বিদ্যুৎ ব্যবস্থা ও জরুরি গ্রাহক সেবা সচল ডেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি সমাবেশ চলমান থাকবে। বলেন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা না পাওয়া পর্যন্ত এই সমাবেশ চলমান রাখবে কর্মকর্তা কর্মচারীরা। বিস্তারিত ভিডিও চিত্রে। চুক্তি থেকে মুক্তি চাই, আরইবির সার্ভিস কোড মানি না, মানব না। আরইবির সার্ভিস কোড মানি না, মানব না। কার্যক্রম বা বিদ্যুৎ বন্ধে এই ধরনের কোনো কার্যক্রম আমরা যাব না। আমরা সুষ্ঠুভাবে অফিসিয়াল ভাবে আমাদের দাপ্তরিক যত কার্যক্রম আছে, আরইবির সাথে যত চিঠিপত্র আছে, আদান প্রদান আছে, এগুলা বন্ধ রাখে আমাদের জরুরি সেবাটা চালু রাখে। যেমন আমার অফিসের গ্রাহক 1 পয়েন্টে আছে, 1 পয়েন্ট চালু রয়েছে, ক্যাশে বিল জমা দিতে পারবে, ক্যাশ চালু আছে। আমাদের জরুরি যে সেক্টর আছে, যদি কোনো মিটার বা এরকম জরুরি ফোন আসে, অবশ্যই আমরা সমস্ত কিছু চালু রেখে আমাদের আন্দোলন আমরা করতেছি। এখন আমরা আন্দোলনের বিষয়ে বা আমাদের আন্দোলনের যে বিষয়গুলা, আমাদের আন্দোলনের 2টা মাত্র বিষয় আমরা তুলে ধরছি। আমাদের চাকরি বিধি এক করতে হবে। 2 নাম্বার, আমাদের চুক্তি ভিত্তিক যত লোকবল আছে এগুলাতে আমাদের পার্মানেন্ট করতে হবে। এই পালের জন্য যদি এখন আমাদের সেন্ট্রাল কমিটি আছে, সেন্ট্রাল কমিটি যেভাবে ডিসিশন নিচ্ছে প্রতিদিন আমাদেরকে দেবে। এখন পর্যন্ত আমাদের আন্দোলন অনির্দিষ্টকালের জন্য চলবে এবং একমাত্র প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে এই আন্দোলনটা আমরা আন্দোলন থেকে চলে আসব। এখন আরবি যতই বলুক আমরা আন্দোলন থেকে যাব না, এই জন্য আমাদের আন্দোলন অনির্দিষ্টকালের জন্য চলবে। সার্ভিস কোডে বড় কোন চুক্তি ভিত্তিক কাজ নাই, মজুরি নাই, এরা থাকবে না। আমাদের চুক্তি ভিত্তিক কাজ নাই, মজুরি নিয়মিত করতে হবে, করতে হবে। গ্রাহক সেবা নিশ্চিত করতে আমার পর্যাপ্ত পরিমাণ এই আন্দোলন শুরু হয়েছে এবং এই আন্দোলনের সম্পূর্ণ দায়ভার এবং যারা আমাদেরকে করতে বাধ্য করেছে সে হচ্ছে আমরা আরবি। আমাদেরকে তাদের কারণে আজকে আন্দোলনের সৃষ্টি। তাছাড়া আমরা কখনোই এই 47 বছর অসংখ্য ভাবে আমাদের জীবন দেবে, কিন্তু তারপরে আমরা এরকম ভাবে কখনো আমরা আন্দোলন হারিনি। কোন ধরনের চাকরি আমরা করি আর কোন ধরনের প্রতিষ্ঠানে আমরা চাকরি করি? এটা কি সরকারি না বেসরকারি না স্বায়ত্তশাসিত? একেবারে হজম হলো। একজন লোককে একটা দায়িত্ব পরিবর্তে 5টা দায়িত্ব দিলে গ্রাহকের ভোগান্তি বাড়া থেকে কমবে না। আমরা যখন দেখতে আসছি, আসলে তো মেরে বাড়িতে আসছি, আমাদের যে ভাইরা যে একাত্তরে জীবন পেয়েছে, আসলে কি এখন জীবন দিয়ে একাত্তরে ছিল? আমাদের কোন ভাইদের জীবন দেওয়ার কথা ছিল? এই আরবি শিষ্টাচারতে আমরা 50 বছর আমাকে সকলের দেয়ালে পিঠ থেকে গেছে। কেউ মানে দুপুরের ভাত জায়গায় খাবে কিংবা রাতের ভাত যে খাবে, বিশেষ করে লাইন ম্যানেরা সেরকম করে কারোকে কে বলতে পারবো আমি রাতের ভাত খাবো। আমার পরিবার আমার বাচ্চা বসে থাকে রাতে 10টা-12টার সময় যে আমার আমার স্বামী আসবে কিংবা আমার বাচ্চা আমার বাবা আসবে, আসলে আমরা আজকে মাছ রান্না করেছে কিংবা গোশ রান্না করেছে, আজকে আছে নিয়মিত লাইনম্যান, লাইন ক্রু, লেভেলম্যান, চুক্তিভিত্তিক লাইন শ্রমিক। আর আমাদের আছে পদবিটা হচ্ছে কাজ নাই, মজুরি নাই। অথচ আমাদের যে দিন ভিত্তিক মানে ডে ভিত্তিক নেওয়া, আমাদের কাজের কোনো টাইম টেবিল নাই। একদিনে সকালে একটা সার্ভিস হবে বেলায়, আবার রাত্রিকালীন আর একটা সার্ভিস হবে বেলায়। আর যেদিন সার্ভিস অর্ডার হয় না সেদিন আমাদের বেতন নাই, আমাদের বোনাস নাই, ঈদের দিনে ছুটি কাটালেও এখানে বেতন নাই। আমরা এই চুক্তি থেকে মুক্তি চাই, নিয়মিত চাকরি হয়। আর ঝুঁকিপূর্ণ লাইনে কাজ করতে গেলেও কোনো সুযোগ সুবিধা আমাদের নাই।